নমস্কার, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে যা গরম, একটু দই খেতে ইচ্ছে করছে, তাই আজকে বাড়িতে লাল মিষ্টি দই তৈরি করব। দই তো অনেকে অনেক রকমভাবেই দইটা বসান, তো আমি কিভাবে দইটা আজকে বসাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার তো রান্নার টিপস একই রকম হয় না, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আজকে দইটা বসাই। এই যে দেখুন বন্ধুরা, বিকেলবেলা একটু মাঠের দিকে ঘুরতে এসেছি। আমাদের বাড়ির ওখানটায় একটুকুনো হাওয়া বাতাস নেই, সেই জন্য মাঠের দিকে এসেছি। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রতিদিনই বিকেলবেলা আসি, তো ভাবলাম আজকেও যাই, একটু ঘুরে আসি, বেশ বাতাস দিচ্ছে। তো একটুক্ষণ এসছিলাম। তো চলুন এবার দইটা বসিয়ে দিই, আর একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে দইটা আমি গুঁড়ো দুধ দিয়েই বসাবো। এই যে এখানে দেখুন আমি 150 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। তো এমনি দেশি গরু দুধের থেকে এই গুঁড়ো দুধ দিয়ে যদি দইটা বসানো হয়, দইটা বেশি ভালো লাগে খেতে। তো এই দুধটাকে আমি প্রথমে আগে গরম জলে গুলিয়ে নেব। তো এটা এখানে আমার 150 গ্রাম দুধ আছে, এই 150 গ্রাম দুধকে আমি 1 লিটার জলে গুলিয়ে নেব। তো আমি এই গ্লাস মেপে আমি 4 গ্লাস জলটা নিয়ে নেব। এই গ্লাসে 250 গ্রাম করে জল ধরে। জলটা একটু হালকা গরম হয়ে গেলে আমি আমুল দুধটাকে জলের মধ্যে গুলিয়ে নেব। জল হালকা গরম হয়ে গেছে, এবার এই অবস্থায় আমুল দুধটাকে গুলিয়ে নেব। এই 150 গ্রাম দুধের জন্য এই 1 লিটার জলই ঠিক আছে, বেশি করে জল দিলে কিন্তু দুধটা বেশি পাতলা হয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে দেবো আর দুধটা গুলাতে থাকবো। এক লিটার জলে দেখুন আমি 150 গ্রাম দুধটা গুলিয়ে নিয়েছি, আর দুধটা দেখুন কতটা ঘন। এইভাবেই কিন্তু দুধটাকে গুলিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন। এবার আমি এই দুধটাকে ঢেলে রেখে দেব। এবার আমি চিনির ক্যারামেলটা তৈরি করব। লাল দইয়ের জন্য কিন্তু অবশ্যই চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু লাল কালার আসবে না। এখানে দেখুন আমি 1 লিটার দুধের জন্য 150 গ্রাম চিনি নিয়েছি। আমি 100 গ্রামটা ক্যারামেল তৈরি করব, আর 50 গ্রামটা এমনি দইয়ের সঙ্গে মিশিয়ে দেবো। চিনির এই ক্যারামেল তৈরি করার সময় উনুনের আঁচটাকে একদম কমিয়ে রেখে করতে হবে। এইভাবে হালকা হালকা করে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা দেখুন গলতে শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর কালার চলে এসছে। চিনিটা দেখুন গলে গিয়ে খুব সুন্দর লাল কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দুধটা মিশিয়ে দেব। এর মধ্যে আমি 2 হাতা দুধ মিশিয়ে দেবো। এইভাবে নাড়তে থাকবো।
দুধটা দেখুন খুব সুন্দরভাবে ক্যারামেলের সঙ্গে মিশে গেছে। এবার এটাকে ঢেলে রেখে দেবো। আবার আমি উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই দুধটাকে ঢেলে দেব। দিয়ে এই দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব। আর দই বসানোর জন্য দুধ কিন্তু অবশ্যই ঘন করে বসাতে হবে, তবেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমাট হয়ে বসবে। এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন করে নেব। এখানে 1 লিটার দুধ আছে, তো এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে 700 গ্রাম করে নেব। বন্ধুরা, এই দুধটা ফুটার সময় কিন্তু এরকম অনবরত চাটু দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু সর জমে যেতে পারে। এই জন্য এইভাবে নেড়ে নেড়েই কিন্তু দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা ফুটে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এটাকে ফুটিয়ে আরো ঘন করে নেব। এই অবস্থায় আমি 2টো এলাচ দিয়ে দেবো। এলাচ দইয়ের মধ্যে দিলে বেশ দইয়ের একটা খুব সুন্দর সেন্ট হয়। সেন্ট যেমন হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো চিনি। চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে। এটা ফুটিয়ে নিলে আবার ঠিক আগের অবস্থায় চলে আসবে। বন্ধুরা দেখুন, এই দুধ ফুটতে ফুটতে কড়ার চারিপাশে দেখুন ক্ষীরের মতো বসে গেছে। এগুলো একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই ক্যারামেল মেশানো দুধটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। দেখুন ক্যারামেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দুধের কালারটা কত সুন্দর চলে এসছে, পুরো লাল কালার হয়ে গেছে। এই ক্যারামেলটা দেওয়ার পরে আর 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার দই বসানোর জন্য দুধটা পুরো রেডি হয়ে যাবে। এই দুধটাকে আমি আধ ঘন্টা ধরে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে রেখে দেব। এবার এই দুধটাকে আমি ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না, আঙুল ডুবিয়ে রাখতে পারবো ঠিক সেরকম করে এটাকে ঠান্ডা করে নেব। তারপর এর মধ্যে দইয়ের সাজাটাকে দেব। তবে এইভাবে চাটু দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে দুধটা। এখনই যা দুধের যা সেন্ট আসছে, দই বসানোর পরে যে কত ভালো লাগবে খেতে। এলাচের এই খোসাগুলোকে ফেলে দেবো, দই খাওয়ার সময় মুখে পড়বে, তখন ভালো লাগবে না। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা প্রায় আধ ঘন্টা ধরে ফুটানোর পরে দুধটা দেখছেন কতটা ঘন হয়েছে। আর দই বসানোর জন্য দুধটাকে কিন্তু এরকমই করে নিতে হবে, তবেই কিন্তু দইটা পারফেক্ট হবে। এইভাবে চাটু দিয়ে ফেটিয়ে ফেটিয়ে যদি দুধটাকে ঠান্ডা করা হয়, এর মধ্যে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর দুধের মধ্যে সরটাও বসবে না। এই দুধটাকে আমি 10 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দেখে নেব কতটা গরম আছে। এইবার দইয়ের সাজাটা দেওয়া যাবে। আঙুল ডুবিয়ে রাখতে পারছি। আর এখানে দইয়ের সাজার জন্য আমি মিষ্টি দইটা নিয়েছি। আপনারা চাইলে টক দইটাও দিতে পারেন, তবে মিষ্টি দই বানানোর জন্য মিষ্টি দইয়ের সাজাটা দিলেই বেশি ভালো হয়। সাজাটাকে দেওয়ার পরে আবারও ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব।
দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার মাটির ভাঁড়ের মধ্যে ভরে নেব। দুধটা দেখুন পুরো মাপের মাপের হয়ে গেছে। এবার এর উপর দিয়ে প্লাস্টিক ঢাকা দিয়ে দেব। দেখুন আমি এইভাবে প্লাস্টিক ঢাকা দিয়ে দিয়েছি। এবার গরম জায়গায় বসিয়ে দেব। এই যে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে দেখুন একটা কাপড়কে আমি পাট করে রেখে দিয়েছি, এর মধ্যেই হাঁড়িটাকে বসিয়ে দেব। খুব সাবধানে বসাতে হবে। এইভাবে বসিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে একটা তোয়ালা চাপা দিয়ে দেবো। এইভাবে আমি সারা রাত রেখে দেবো, একে বেশি নাড়াচাড়া করা যাবে না। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা একটা কথা বলে দেই, আবহাওয়া যতই গরম থাকুক না কেন, দইটা কিন্তু বেশি করে জাঁক দিয়ে বসাতে হবে, তবেই কিন্তু দইটা ভালো হয়ে জমাট হয়ে বসবে। চলুন এইভাবে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় এটাকে রেখে দেবো। দইটাকে তো সারা রাত আমি বসিয়ে রেখেছিলাম, এই সকালবেলায় গরম জায়গা থেকে বের করে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছি, দই একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া বলে। এবার শুধু খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। প্রথমে প্লাস্টিকটা খুলে নিই। দইটা দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট হয়ে বসেছে। এই দেখুন কত সুন্দর জমাট হয়ে বসেছে। আর এক সাইড থেকে একটু কেটে নিই। বন্ধুরা এবার দইটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দইটা অসাধারণ লাগছে খেতে, সত্যি গুঁড়ো দুধের দইয়ের স্বাদটাই আলাদা। দইয়ের মধ্যে মিষ্টিটাও কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা এরকম 1 ভাঁড় দই দোকান থেকে কিনতে গেলে 200 টাকা দাম পড়ে যাবে, আর বাড়িতেই দেখলেন তো কত সহজে কিন্তু এরকম লাল মিষ্টি দই তৈরি করা যায়। তো আপনারাও এভাবে দইটা বসাবেন, খুব সুন্দরভাবে দই বসবে। আর দই বসানোর জন্য যদি সব কিছু পারফেক্ট নিয়ে দইটা বসানো যায়, দইটা কিন্তু একদম সুন্দর হয়ে বসে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো আজকে দইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।